আজ ভোরবেলাতে একটা ফোন কল আসাতে মনটা ভেঙে গেল। আমাদের বাড়িতে যে দিদিভাই কাজ করেন, ওনার মামা শ্বশুর মারা গেছে। ভোর 5:30টায় ফোন করে বলছে যে আমি আজকে কাজে আসতে পারবো না। কিছু তো করার নাই, ও এখন কদিন ছুটিতে থাকবে। তাই সমস্ত কাজ গুছিয়ে এই আমি ছাদে এসেছি। আর এত সুন্দর আজকে সকালে হাওয়াটা বইছে আর পাখির আওয়াজ খুব সুন্দর লাগে। সকালবেলাটাই ছাদে বেশ কিছুক্ষণ থাকি আর এই গাছগুলোতে জল দিয়ে ফুলগুলো তুলে নিয়ে আর পালা। এবার সব গাছে আমার জল দেওয়া হয়ে গেল আর এই ফুল তুলছি আর বলছি এত সুন্দর সুন্দর আমার গাছের ফুলগুলো না বেশ এখন জবা ফুল তুলছে। আর এই নয়নতারা ফুলটা একটু আলাদা, এটা একটু আলাদা আর এদিকের গাছগুলো ফুল কটা আলাদা। সব ফুল তো তোলা হয়ে গেল আর বেশ ভালো লাগলো। আজকে খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর আজকে আমাদের এদিকের ওয়েদারটা। সব ফুল তুলে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম, ঠাকুর ঘরও গুছিয়ে নিলাম। এবার আমি পুজোয় বসে পড়ব। সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো আমার হয়ে গেল। মা মঙ্গলচণ্ডী, আজ মঙ্গলবার। এই ঘরে পুজো সারা হলো। এবার মা মনসা, জয় শিব শম্ভু পুজো দিয়ে নিলাম। এই পুজো সেরে ঠাকুরের প্রসাদটা নিয়ে বসলাম। প্রসাদটা খেয়ে আমি তো আজকে একাই রান্না করব, খাবো, ও ডিউটিতে আছে। তাই প্রসাদ খাচ্ছি আর ভাবছি জল খাবারে কী করবো আর দুপুরেই বা কী করবো। একা থাকলে একটা বিরাট চিন্তা লাগে নিজের জন্য কি করব। আটা মাখা হয়ে গেল আর আলু ভাজা কাটলাম, একটু পরোটা বানাবো ভাবলাম। বেশ সকালবেলা নিজের জন্য পরোটা আর আলু ভাজা জলখাবারে করলাম। আমার আবার পরোটা দিয়ে চিনি দিয়ে পরোটাটা খেতে খুবই ভালো লাগে। ও বলছে বেশি চিনি খাওয়া ভালো না, তুমি একটু আলু ভেজে নাও। তোর কথা শুনে আবার আলুটা কেটে আলু ভাজাটাই বসালাম। এক এক করে আমার পরোটাগুলো সব হয়ে গেল। এবার নিজের জন্য নিয়ে বসে পড়া। আজ সকাল থেকে সব কাজ আমি একাই করেছি, খুবই অসুবিধা হয়েছে। ওইও ডিউটির জন্য বেরিয়ে পড়েছে। সকালে ছাদে ওঠা, ফুল তোলা সব কাজ সেরে আমি একবারে আজকে হাঁপিয়ে উঠেছি। তবে এখনও একটুকু রেস্ট করিনি। জলখাবারটা খেয়ে দুপুরে রান্নায় বসবো। দুপুরে কি রান্না করব খাচ্ছি আর মনে মনে ভাবছি কি রান্না করা যায়। আজকে তো নিরামিষ খাবো, আমি মঙ্গলবার, একটা মঙ্গলবারই করি। প্রথম মঙ্গলবারটা করেছি আর এই যে 4টা মঙ্গলবার বাকি 3টা মঙ্গলবার আছে আমি টোটালি ক্লিন করে রান্নাঘর একেবারে ডিপ ক্লিন করে নিরামিষ করি। তো নিরামিষে সোয়াবিন আলুর তরকারিটাই ভাবলাম করব। তো এই তরকারিটা আমার নিরামিষে খেতে খুবই ভালো লাগে। ও আবার পেঁয়াজ দিয়ে বেশ মাখা মাখা করে দিই, ওটা ভালোবাসে। কিন্তু এইভাবে যে আমি করি না, খেতে সত্যি খুব সুন্দর লাগে। আর আজকে সোয়াবিনের তরকারিটা খুবই সুন্দর হয়েছিল। আলুটা ভাজার পরে সোয়াবিনটা দিয়ে একটু ভেজে নিলাম আর মশলা দিয়েছি জিরে, ধনে গুঁড়ো, আদা, লঙ্কা আর টমেটো একটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। মশলা তো দিয়ে দিলাম, বাটিতে তো অনেক মশলা লেগে থাকে, সেই একটু জল দিয়ে সেইটাও দিয়ে দিলাম ধুয়ে। মশলা কষির কালারটা আজকে এত সুন্দর এসছে না, দেখে মনে হচ্ছে যে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছে, কিন্তু আমি তো লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা খুব কমই ব্যবহার করি। তো এই পাকা পাকা লাল লঙ্কা ছিল আর এই টমেটোটা দিয়েছি, তরকারির কালারটা খুবই সুন্দর এসছে। এদিকে প্রেশারেও জল রেডি রেখেছি, ভাতটা বসাতে হবে। সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে এবার আমি প্রেশারে ভাতটা বসিয়ে দেবো। ততক্ষণে তরকারিটাও হয়ে যাবে, এদিকে আমার ভাতটাও হয়ে যাবে। তো তরকারিটা হয়ে গেল, নামিয়ে ফেললাম। পুরো গরম মশলা দিইনি, ওই ফোড়নেই গরম মশলাটা দিয়েছি। আর এই আলু ভাজাটা সকালে পরোটার সঙ্গে করেছিলাম। ভাতও নেমে গেল। এবার নিজের জন্য খেতে বসে পড়ি। এবার নিয়ে বসলাম। খুবই সুন্দর হয়েছিল সোয়াবিনটা খেতে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকবে। তোমরা সকলে ভালো থাকবে।